আসসালামু আলাইকুম। 18 বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পূর্ণ তদন্ত এবং এর পরিকল্পনাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনা ছাড়াও শেখ সেলিম ও শেখ ফজলুর তাপস সহ আরও অনেকে জড়িত। বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই হত্যাযজ্ঞ ঘটানো হয় বলে জানান তারা। এছাড়া আওয়ামী লীগ সরকার মনগড়া তদন্ত কমিটি গঠন করে নিজেদের মতো করে প্রতিবেদন দেয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এর ফলে অনেক নিরীহ বিডিআর জওয়ানদের শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান তারা। হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো, নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার বহুত্ববাদী গণতন্ত্রের উত্তরণ এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বৈপ্লবিক পরিবর্তন নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ প্রতিপাদ্য নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটিই হচ্ছে ডক্টর ইউনূসের প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে অংশ নেওয়া। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালের জানুয়ারি এবং নভেম্বরে দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করেছিল ভারত। শীর্ষ সম্মেলনের আগের দুটি অনুষ্ঠানে গ্লোবাল সাউথ থেকে 100টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিলেন। Interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসার বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার বিলও সরকার বহন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। ছাত্র জনতার রক্তের ঋণ শোধ করতে হলে শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। রাজধানীতে শেখ হাসিনার বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী দাবি করে তিনি বলেন, বিএনপি সাম্য ও ন্যায় বিচারের রাজনীতি প্রতিষ্ঠা করবে। বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেক দুর্বল চিত্ত লোক মনে আছে, বলে হাসিনাকে সবাইলে ভারতীয় বাহিনী আসবে,
শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান, তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।